দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি চট্টগ্রাম সিটি কলেজের সামনে এবং সিটি কলেজের মধ্যে কিছুক্ষণ আগে অর্থাৎ বিকেল প্রায় 3:30 থেকে 4:45টার দিকে ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এবং ঘটার পেছনে যে মূল কারণ সেটা হচ্ছে যে ক্যাম্পাসের ভেতরে একটি গ্রাফিতিতে গুপ্ত লেখাকে কেন্দ্র করে ছাত্র শিবির এবং ছাত্র দলের কর্মীরা দুপক্ষ সংঘর্ষে জড়ায়, দুপক্ষ বিক্ষোভ মিছিল করতে থাকে। এক পর্যায়ে সংঘর্ষের রূপ নেয় সেটি, একে অন্যের উপরে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে, দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিতে শুরু করে এবং সেটি কিছুক্ষণ আগে পুলিশ ধাওয়া পাল্টা দেওয়া হয় পুলিশের সাথেও। পুলিশ এক পর্যায়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় এবং আমরা এখন পর্যন্ত যে দৃশ্যটি দেখতে পাচ্ছি সেখান থেকে ছাত্র শিবিরের কর্মীরা সরে গেল, ছাত্র দলের কর্মীরা এখনো সেখানে অবস্থান করছেন এবং তাদের সবার হাতে আমরা লাঠিসোঁটা দেখতে পাচ্ছি। এই যে ঘটনাটি, সেই ঘটনাটির পেছনে আসলে মূল যে সংঘর্ষের জড়ানোর পেছনে যে কারণ সেটি হচ্ছে যে ক্যাম্পাসের ভেতরে একটি গ্রাফিতিতে গুপ্ত লেখাকে কেন্দ্র করেই কিন্তু মূলত এই সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। পুলিশের ব্যাপক উপস্থিতি আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে পরীক্ষা চলছিল ক্যাম্পাসে, সেই পরীক্ষার্থীদেরকে নিরাপদে বের করে দেওয়ার জন্য পুলিশ সদস্যরা কাজ করছেন। এদিকে ছাত্র দলের চট্টগ্রাম মহানগরের যারা রয়েছেন তারা এখানে অবস্থান করছেন এবং সেখান থেকে পরবর্তী তাদের যে কার্যক্রম বা যে সিদ্ধান্ত সেটা কিন্তু এখান থেকে তারা জানান দিচ্ছেন। এখানে যাদেরকে দেখা যাচ্ছে এরা সবাই ছাত্র দলের এই যে ঘটনাটি সেটি জানার পর চট্টগ্রাম সিটি কলেজ ছাত্রদল থেকে শুরু করে আশপাশের অন্যান্য কলেজের ছাত্রদলের সদস্যরা, যুব দলের সদস্যরা তারা কিন্তু এখানে ছুটে আসে এবং এখানে এসে এই যে সংঘর্ষ, সেই সংঘর্ষের জন্য তারা সরাসরি শিবিরকে দায়ী করেন। তবে শিবিরের যারা রয়েছেন তাদের যে বক্তব্য, সেই বক্তব্য অনুযায়ী তারা শান্তিপূর্ণভাবে মিছিল করছিলেন, সেই সময় তাদের উপর ছাত্রদলের কর্মীরা তাদের উপর আঘাত করে। এই ধরনের দুই পক্ষই পাল্টাপাল্টি বক্তব্য রাখছেন এবং দুই পক্ষ থেকে দাবি করা হচ্ছে তাদের বেশ কয়েকজন আহত হয়েছে এই ইটপাটকেল ছোড়াকে কেন্দ্র করে। এখন পর্যন্ত পরিস্থিতি আমরা যেটা দেখছি যে থমথমে অবস্থায় রয়েছে। এখানে ছাত্র দলের যারা রয়েছেন, মহানগরের নেতা কর্মীরা, সিটি কলেজের যারা রয়েছেন তারাও কিন্তু সবাই এখানে উপস্থিত রয়েছে এবং তারা এই জায়গাটিতে এসে যে তাদের যে অবস্থান, সেই অবস্থানটি এখানে তারা ধরে রেখেছেন। আমরা করতেছি, আমরা এখন একটু কথা বলবো। সঠিক সংখ্যা আমরা পাই নাই, একটু পরে এবং দখলদারি রাজনীতি শুরু করছে। আমরা একটি কথাই বলবো, দখলদারি রাজনীতি অতীতে ছাত্রলীগের ন্যায় চর দখলের মতো ক্যাম্পাস দখলের রাজনীতি ছাত্রদল কখনোই মেনে নেবে না। এই ধরনের চেষ্টা করলে আমরা তাদেরকে প্রতিহত করবো। দেশীয় অস্ত্র নিয়ে কোনো ক্যাম্পাসে কোনো ছাত্র সংগঠন কোনো চর দখলের মতো এই ক্যাম্পাস দখল করতে আসতে পারে না। সরাসরি রামদা নিয়ে, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সাধারণ শিক্ষার্থীদের উপরে যেই হামলা তারা করার চেষ্টা করেছে, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের অসংখ্য নেতাকর্মী আহত হয়েছে তাদের এই গুপ্ত হামলায়। তারা গুপ্ত বাহিনী তারা আজকে আবারও প্রমাণ করেছে তারা গুপ্ত রাজনীতি দিয়ে এই বাংলাদেশের চর দখলের মতো ছাত্র রাজনীতিকে কলঙ্কিত করে শিক্ষা প্রতিষ্ঠান দখল করতে চায়। এই দখলী রাজনীতি আমরা ইনশাল্লাহ প্রতিহত করব। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সর্বাত্মক সাধারণ ছাত্রদের পাশে ছিল, আছে, থাকবে ইনশাল্লাহ। এইখানে ওরা এখানে আমাদের অবস্থান হচ্ছে কারণ ওরা যেভাবে বহিরাগতদেরকে নিয়ে এসে গুপ্তভাবে যেভাবে সাধারণ শিক্ষার্থীদের উপর এবং পরীক্ষা চলাকালীন সময় যেভাবে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করেছে, তার প্রতিবাদে চট্টগ্রাম মহানগর ছাত্র দলেও অঙ্গ সংগঠন নিয়ে এখানে আমরা অবস্থান করেছি। কারণ আমরা সবসময় অন্যায়কারীদের বিরুদ্ধে আমরা সবসময় জাতীয়বাদী ছাত্রের প্রতিবাদ করেছি, আজকেও তা প্রতিহত করেছি। তাদের বক্তব্য, তাদের শান্তিপূর্ণ মিছিলে আপনারা হামলা করেছেন, আসলে ঘটনাটা কি ঘটেছে? আমরা যদি হামলা করে থাকি তাহলে কই হামলা করলো? আমরা তো মাত্র আসলাম, আমরা আসার অবস্থান শুনে তারা পালিয়ে গেল। তারা বরং সাধারণ শিক্ষার্থীদের সাথে আমাদের ছাত্রলীগ কিছু ছিল পরীক্ষার্থী, তাদেরকে পরিকল্পিতভাবে হঠাৎ করে
হামলা করেছে, তার প্রতিবাদে আমরা সবাই মিছিল নিয়ে গ্রুপ নিয়ে এখানে আসি, সিটি কলেজের সামনে অবস্থান নিয়ে। দেশীয় অস্ত্রকে আপনারা দেখেছেন কিনা? আমাদের যারা সাধারণ শিক্ষার্থীরা বিভিন্নভাবে এখানে বলছে, আপনার সঙ্গে তাদের হাতে বিভিন্ন লাঠি সুতা, ইট পাটকেল এবং দেশীয় অস্ত্র ছিল, কিন্তু আমরা জাতীয়বাদী ছাত্র আসার পরে তারা এখান থেকে সবাই পালিয়ে গিয়েছে বিভিন্নভাবে, এবং আমরা সিটি কলেজের সামনে সহ অবস্থান নিয়ে আছি। আমরা সিটি কলেজের সামনে সহ অবস্থান নিয়েছি, এখন মোটামুটি পরিবেশ আশঙ্কা মুক্ত। আমরা কথা বলছিলাম চট্টগ্রাম মহানগর ছাত্র দলের আহ্বায়ক সাইফুলের সাথে। তিনি যে বিষয়টি বললেন যে তাদের উপরেই আসলে হামলা করা হয়েছে, যদিও ছাত্র শিবিরের যারা রয়েছেন তারা দাবি করেছেন তাদের উপর হামলা করা হয়েছে। এই যে পাল্টাপাল্টি দাবি এবং মূল যে কথাটি বললাম, সব জায়গাটিতে আমরা দেখতে পাচ্ছি যে গুপ্ত গুপ্ত যে শব্দটি আসছে, সেই গুপ্ত লেখার কারণেই কিন্তু এই যে সংঘর্ষের ঘটনাটি ঘটে। দুই পক্ষ এখনো পাল্টাপাল্টি হয়তো যে জায়গাটিতে আমরা রয়েছে এখন চট্টগ্রাম সিটি কলেজের ঠিক একেবারেই সামনের প্রবেশ যে মোড়টি রয়েছে, সেখানে আমরা পুলিশ সদস্যদেরকেও দেখছি, সেখানে তারা অবস্থান নিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা তারা করে যাচ্ছেন। আমরা একটু কথা বলবো, আপনারা আসলে দুই পক্ষ কি এখান থেকে ছত্রভঙ্গ করতে পেরেছেন কিনা, এবং মূলত কি ঘটনা ঘটেছিল এই জায়গাটিতে? মূলত এমনি সিটি কলেজের এই ছাত্রদের দুই পক্ষের মধ্যে যেই উত্তেজনা ছিল তারই অংশ হিসেবে মোটামুটি একটা প্রতিবাদ থেকেই তাদের মধ্যে এই দাওয়া পাল্টা দেওয়া শুরু। তো আপাতত এই ক্ষেত্রে এই যে বেশ কয়েকজন ছাত্র যারা আছে তারা হলো রাস্তা অবরোধ আপাতত করেছে। তো আপাতত কোনো থ্রেট নাই, আমাদের পুলিশেরও উপস্থিতি আছে। তো আশা করতেছি খুব অল্প সময়ের ভিতরে এই জিনিসের সমাধান চলে আসবে। এর আগে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে সেটা আপনারা ছত্রভঙ্গ করে দিয়েছেন? হ্যাঁ, পুলিশের উপস্থিতি ছিল প্রাথমিকভাবে, যে দাওয়া পাল্টা দেওয়ার বিষয়টি ছিল, আমাদের পুলিশ উপস্থিতির পরে এই বিষয়টা সমাধানে চলে আসে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশের একজন সহকারী পুলিশ কমিশনার সেটি নিশ্চিত করলেন, এবং তিনি তার ফোর্স নিয়ে এখানে দায়িত্ব পালন করছেন। এবং এখানে স্পষ্ট করে তিনি যেটা বললেন যে ছাত্রদের যে সংঘর্ষ, সেই সংঘর্ষটি যখন ইটপাটকেল নিক্ষেপের অবস্থায় ছিল, তারা দুই পক্ষকেই সেখান থেকে সরিয়ে দেয়। তবে এখন এই জায়গাটিতে ছাত্র দলের অবস্থান আমরা দেখতে পাচ্ছি। তারা আমাদেরকে যে বিষয়টা স্পষ্ট করলেন ছাত্র দলের কর্মীরা, সেটা তারা বলছেন যে এই জায়গাটিতে পরীক্ষা চলছে, পরীক্ষার্থীদের উপরে যাতে কোনো ধরনের আঘাত না হয়, কেউ যেন আঘাত করতে না পারে, সেই জন্য নিরাপত্তার জন্য তারা এই জায়গাটিতে অবস্থান করছেন। পাশাপাশি কেউ যদি কেন্দ্র অর্থাৎ ক্যাম্পাস দখল নিয়ে অপরাজনীতি করতে চায়, সেটার দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য তারা এখানে অবস্থান করছেন। এটাই ছিল তাদের বক্তব্য। তবে আমরা এখানে এখন পর্যন্ত শিবিরের পক্ষ থেকে কাউকে বক্তব্য দেওয়ার মতো কাউকে আমরা পাইনি, তাই তাদের যে স্পষ্ট এই বিষয়ে বক্তব্যটি কি সেটি আমরা বলতে পারছি না। তবে তাদের যে দাবিগুলো, সেই দাবিগুলো হচ্ছে তাদের উপরে হামলা করা হয়েছিল, তার প্রতিবাদে তারা হামলা করেছে এমন তাদের বক্তব্য, এবং তাদের বেশ কয়েকজন আহত হয়েছে। দুই পক্ষই কিন্তু একই দাবি করছেন, তাদের দুই পক্ষের মধ্যে বেশ কয়েকজন আহত হয়েছেন। এবং এই যে সংঘর্ষ, সেই সংঘর্ষের কারণে এই জায়গাটিতে এখন শুধুমাত্র ছাত্রদল নয়, বিএনপির যে অন্যান্য যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে, যুব দল, স্বেচ্ছাসেবক দল, তারাও কিন্তু এই জায়গাটিতে এসে অবস্থান করছেন ছাত্র দলের সাথে।